আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সীমাবদ্ধতা থাকে না? তেমনি প্রত্যেকটা প্রজেক্টেরও কিছু সীমাবদ্ধতা থাকে। একটা প্রজেক্টে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। আপনি যত সময় ইচ্ছা নিতে পারবেন না। আবার আপনি ইচ্ছা করলেই যত খরচ মন চায় তত খরচ করতে পারবেন না। এর কিছু সীমাবদ্ধতা আছে। পিম্বক অনুসারে প্রত্যেকটা প্রজেক্টের কমনলি ৩ টা কনস্ট্রেইন্ট থাকে। ১ নাম্বার হচ্ছে স্কোপ, ২ নাম্বার হচ্ছে কস্ট, ৩ নাম্বার হচ্ছে শিডিউল বা টাইম। স্কোপ হচ্ছে আপনি এই প্রজেক্টে কি, কি করবেন। লাইক আপনি একটা ঘর পেইন্টিং করবেন। এটা হচ্ছে আপনার প্রজেক্টের স্কোপ। এরপরে হচ্ছে আপনার কস্ট, যে আপনি কত টাকা খরচ করবেন। এরপরে হচ্ছে শিডিউল বা টাইম। আপনি কতক্ষণ সময়ের মধ্যে বা কত দিনের মধ্যে বা কত মাসের মধ্যে আপনি আপনার কাজটা শেষ করবেন। এই ৩ টা কনস্ট্রেইন্টকে একসাথে ট্রিপল কনস্ট্রেইন্ট বলা হয়। অনেকে আবার এটাকে আয়রন ট্রায়াঙ্গেলও বলে থাকেন। এখন এই যে ৩ টা কনস্ট্রেইন্ট, এই ৩টাকে কেন ট্রায়াঙ্গেল বলা হয়? এর কারণ হচ্ছে যে এগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। অনেকটা আপনার যখন ত্রিভুজের ক্ষেত্রে আপনি দেখেন, ত্রিভুজের 3টা কোণ মিলায় কতটুকু হয়? 180 ডিগ্রি। একটা যদি বাড়ে তাহলে বাকি 2টা কি করতে হয়? কমতে হয় বা অ্যাডজাস্ট করতে হয় ওভারঅল কিন্তু। সিমিলারলি এই 3টা কনস্ট্রেইন্ট একটা আরেকটার সাথে রিলেটেড। একটাই যদি চেঞ্জ হয় তাহলে বাকিগুলোতেও চেঞ্জ হয়। যেমন ধরেন আপনি যদি আপনার প্রজেক্টের স্কোপ বাড়ান, লাইক আপনি আগে 2 তলা বিল্ডিং বানাইতে চাইছিলেন, এখন আপনি আরও 1 তলা বাড়ায় দিলেন, 3 তলা বানাইলেন। তাহলে কি হবে? আপনার কাজটা করতে সময় বেশি লাগবে। এরপরে 3য় তলা বানাইতে আপনার খরচ বেড়ে যাবে। এভাবে কি হলো? আপনার স্কোপ পরিবর্তনের ফলে আপনার কস্ট এবং টাইমও কি ইম্প্যাক্টেড হইল। এখন কনস্ট্রেইন্ট তো থাকে, কিন্তু আমরা যারা প্রজেক্ট হাতে নেই তারা তো আর আমরা সব কিছু আগে থেকেই জানি না, তাই না? যে আমি কি কি এক্স্যাক্টলি চাই, কতটুকু সময়ের মধ্যে সেটা পসিবল এবং কতটুকু খরচ দ্বারা সেই এক্স্যাক্ট কাজটা করা পসিবল, এটা তো আমরা আগে থেকে জানি না। এজন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কোনো একটা জায়গায় বা 2টা জায়গায় ফ্লেক্সিবিলিটি দরকার হয়। এই ফ্লেক্সিবিলিটিটা এক একটা অ্যাপ্রোচের মাধ্যমে পাওয়া যায়। যেমন ধরেন আপনি যদি প্রেডিক্টিভ বা ওয়াটারফল বা প্ল্যান ড্রাইভেন যেই অ্যাপ্রোচটা বলি, এইটা যদি আপনি করেন তাহলে দেখেন এখানে প্রেডিক্টিভে স্কোপ, কস্ট এবং শিডিউল আছে। এইখানে ফিক্সড থাকবে হচ্ছে আপনার স্কোপ, আপনি কি চান সেটা ফিক্সড। এবার আপনার কস্ট এবং শিডিউল চেঞ্জ হইতে পারে। ধরেন আপনি 2 তলা বিল্ডিং বানাইতে চাইছিলেন, আপনি 2 তলাই চান, আপনি ডুপ্লেক্সই চান। এবার খরচের ক্ষেত্রে আপনি বলতেছেন যে ভাই খরচ যদি একটু কম বেশি হয় আমি সেটা ঠিক করে দেব। হঠাৎ এমন হয় না যে আপনি আপনার একটা কাজ শুরু করছেন বা আপনি আপনার বিল্ডিং বানানো শুরু করছেন, এই সময় আপনার ইটের দাম বাইরে গেছে। হ্যাঁ, তো এখন এর মানে তো এই না যে আপনি 2 তলা বিল্ডিং বানাইতে চাইছিলেন এখন 1.5 তলা বানায় বন্ধ করে দিবেন, বিষয়টা তো এরকম না। তো তখন কি হয় যে খরচটা বেড়ে যায়। অথবা আপনি কি করবেন যে আপনি ওয়েট করবেন দাম কমার জন্য, তখন কি হয়? এটা শিডিউলটা ইম্প্যাক্টেড হয়, অর্থাৎ সময় বেশি লাগে। এখন সব প্রজেক্টে আমরা আবার স্কোপ আগে থেকে জানি না। বিশেষ করে ধরেন আপনি একটা সফটওয়্যার বানাবেন, এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ক্লায়েন্টরা জানেন না যে এই সফটওয়্যারে তারা কি কি চান। তো তখন যেটা তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ধরেন এই সফটওয়্যারটার পিছনে 10 লাখ টাকা খরচ করব, 1 বছর পরে আমার ডেলিভারি লাগবে। এবার এসে আপনি স্কোপটা তখন কি হয়? ফ্লেক্সিবল হয়। স্কোপটা ফ্লেক্সিবল হয় হচ্ছে যে আপনি কি কি ফিচার চান সেটা পরবর্তীতে সময়ের সাথে আপনি যখন সফটওয়্যারটা আস্তে আস্তে ডেভেলপ হবে তখন আপনি বুঝবেন এবং সেখান থেকে আপনি ডিসাইড করবেন যে কোন কোন ফিচারটা চান, কোন কোনটা আপনি বাদ দিতে চান। সো অ্যাজাইলে যেটা হয়, আপনার স্কোপটা থাকে ভেরিয়েবল, আপনি কি কি চান আপনার প্রজেক্টে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু কস্ট এবং শিডিউল ফিক্স থাকবে। অন্যদিকে আপনার প্রেডিক্টিভে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার স্কোপ আগে থেকে ফিক্স থাকবে, বাকি 2টা কি হবে? চেঞ্জ হইতে পারে। এবার চলে আমরা একটু কুইকলি সামারাইজ করি। প্রত্যেকটা প্রজেক্টে 3টা কমন কনস্ট্রেইন্ট থাকে, এর বাইরেও থাকতে পারে, তবে এই 3টা মোস্ট কমন। এই 3টা হচ্ছে কি? আপনার প্রথমে হচ্ছে স্কোপ, মানে আপনি প্রজেক্টে কি চান। 2 নাম্বার হচ্ছে শিডিউল, অর্থাৎ আপনি কতটুকু সময়ের মধ্যে আপনার এই কাজটা কমপ্লিট করতে চান, মানে প্রজেক্টটা কমপ্লিট করতে চান। 3 নাম্বার হচ্ছে এই কাজটা এই সময়ের মধ্যে করার জন্য আপনি কত টাকা খরচ করতে চান। এই হচ্ছে 3টা কনস্ট্রেইন্ট: স্কোপ, শিডিউল এবং কস্ট। এখন এই 3টা কনস্ট্রেইন্ট আবার একটা আরেকটার সাথে কানেক্টেড, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে আয়রন ট্রায়াঙ্গেল বা ট্রিপল কনস্ট্রেইন্ট। একটা যদি চেঞ্জ হয়
তাহলে বাকিগুলোও কি হয়, সেক্ষেত্রে ইম্প্যাক্টেড হয়। স্কোপ যদি চেঞ্জ হয় তাহলে আপনার খরচ এবং শিডিউল ইম্প্যাক্টেড হতে পারে। প্রেডিক্টিভ বা প্ল্যান ড্রাইভেন বা ওয়াটারফল প্রজেক্টের ক্ষেত্রে আপনার স্কোপটাকে ফিক্সড রাখা হয়, রেখে কস্ট এবং শিডিউলকে চেঞ্জ করা হয়। অন্যদিকে অ্যাজাইলে গিয়ে উল্টাটা, মানে হচ্ছে আপনার স্কোপটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আপনার কস্ট এবং শিডিউল মানে সময় এটা আপনার ফিক্সড থাকবে।